হেম শব্দে সোনা, কাঞ্চন মানে সোনা। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, গোল্ডেনে মানে সোনা। সোনার অনেক নাম। তাহলে সোনার কি আর মানুষ হয়? সোনার অলংকার হয়। তো তুই সোনার মানুষের কথা বলছিস? বলি না রে, ঠিক সোনার মতো। তুই যে সোনার মতো বলছিস, তুই জানিস এই জগতের সোনার সঙ্গে তুই তুলনা করছিস? সোনার কত অহংকার। কিমা সোনার কত অহংকার জানেন? যেদিন আমার নিমাই চাঁদের অঙ্গে মা সচিরানী সোনা পরিধারণ করে দিয়েছিল, সেদিন সোনা গৌরকে বলেছে, ও গৌর, ও গৌর, আমি আছি বলে তোমার এত সুন্দর লাগে। সোনা গৌরকে বলেছিল, ও গৌর, আমি তোমার অঙ্গে আছি বলে তোমাকে এত সুন্দর লাগে। গৌর বলেছে, সোনা রে, না, তুমি আমার অঙ্গে এসেছো বলে তোমাকে এত সুন্দর লাগতেছে। তাকিয়ে দেখুন, সোনা যদি অঙ্গে পরিধারণ করা যায় সুন্দর লাগে, লাগে না মা? তো সোনা তর্ক করছে কার সঙ্গে? গৌরহরির সঙ্গে। গৌরহরি এখন বলেছে, সোনা, তোমার এত অহংকার, এত দম্ভ, তুমি আমার অঙ্গে এসে এত সুন্দর হলে আর আমাকে বলছো তুমি আমার অঙ্গে এসেছো বলে তোমাকে সুন্দর লাগছে। তোমাকে অভিশাপ দিলাম। গৌরহরি নিজের অঙ্গ থেকে সোনাকে পরিত্যাগ করে সোনাকে অভিশাপে দিল, সোনা, আজকের পর থেকে তুই কালো হয়ে যাবি। সোনা যদি কালো হয়, সোনার কি দাম থাকে? সোনার কোনো দাম নেই। সোনা কখনো কালো হয়? বিচার করুন মা, সোনা কখন কালো হয়? যখন তার মধ্যে খাদ বস্তুটা বেশি করে ভরানো হয়। সোনার মধ্যে যদি বেশি খাদ থাকে, সোনা কালো হয়ে যায়। খাদ মানে অহংকার, যত প্রবেশ করে সোনা তত কালো হয়ে যায়। কেন? কলি আশ্রয় নিয়েছিলেন সোনার মধ্যে। সর্বপ্রথম অধর্ম অর্থাৎ কলি রাজা অর্থাৎ কলি যখন আসলেন, কলি সোনার মধ্যে আশ্রয় নিলেন। কোথায়? পরীক্ষিতের কাছে বলেছে, আমাকে একটু জায়গা দাও। পরীক্ষিত দিলেন, যাও, আজকের পর থেকে কলি যেখানে মদ খায়, জুয়া হয়, যেখানে মিথ্যা হয়, যেখানে অধর্ম হয়, যেখানে নারী সঙ্গ হয়, তোমাকে জায়গাগুলো দিয়ে দিলাম। কলি বলছে, প্রভু, সবগুলোই তো নিকৃষ্ট জায়গা দিলে, এমন একটা জায়গা দাও কলির বুকে যেই জায়গাটাতে আমি বসলে জগৎজীব ওই জায়গার জন্য পাগল হয়ে যায়। বলেছে, যাও, আজকের পর থেকে তুমি সোনার মধ্যে স্থান নাও। সোনাকে পাওয়ার জন্য কে না পাগল মা? সবাই। সোনার এখন কত মূল্য? 2,10,000।
কিছুদিনের মধ্যে আড়াই চলে যাবে। তো যার ঘরে সোনা নাই সে মনে মনে ভাবছে আমার ঘরে যদি এক ভরি সোনা থাকতো। আরে বলতো না বর্তমান সোনার যা মূল্য। পরীক্ষিত বলেছে যাও আজকের পর থেকে তুমি সোনার মধ্যে থাকো, যাকে পাওয়ার জন্য জগৎ জীব পাগল হয়ে যাবে। সোনাতে আশ্রয় দিলেন, প্রবেশ করলেন। কিন্তু সোনা, যেদিনে তোর দেখে খাদে বেশি হবে, সেদিনে তুই কালো হয়ে যাবি। তোর দেহে যেদিন খাদটা বেশি হবে, অর্থাৎ অহংকার দম্ভ বেশি হবে, সেদিন তুই কালো হয়ে যাবি। সোনা কালো হয়ে গেছে। কালো সোনাকে কেউ নিতে চায়? সোনা নয়নের জলে কাঁদে আরে বলে এই কুৎসিত দেহ নিয়ে আমি কোথায় যাব? নিজের তনু মানে দেহটাকে অমা জলের মধ্যে ডুবাইয়ে দিলেন। জলে ডুবেও কোনোদিন সোনার মৃত্যু হয় না গো। সোনা কি করলেন? জলে থেকে উঠে এসে আগুনের মধ্যে যখন দেহটাকে প্রাণে বিসর্জন করিলে, সোনাকে যত পোড়াবে সোনা ততই খাঁটি। সোনাকে যদি পোড়ানো যায়, সোনা কি ক্ষয় হয় মা? খাটটা বাইরে হয়ে যায়, সোনাটা আলাদা হয়ে যায়। তাহলে সোনা যত পোড়াবে সোনা ততই খাঁটি। সোনা গলে 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 নিখাদ হয়ে যায়। নাগরী রে, তুই যে সোনার সঙ্গে তুলনা করলি, সোনা তো আগুনে দিলে গলে যা, কিন্তু আমার এই মানুষটা কি কোনোদিন গলে রে? মানুষ যদি কোনোদিন আগুনে তুলে দেওয়া যায় সে ভস্ম হয়ে যায়। মানুষ কি গলে? বলে না, তুই জানিস না সোনা গলিবারও সময় লাগে বটে, কিন্তু মানুষটার গলিতে সময় লাগে না। যে মানুষটাকে আমি দেখেছি ওই মানুষটার গলতে সময় লাগে না রে। কেন? যদি কোনো ভক্ত একবার তারে নাম স্মরণ করে, অনন্য চিত্তের সহিত দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে উজাড় করে দেয়। হরি বল হরি বল। নাগরী নগরী রে, নগরী। যদি কোনো ভক্ত অনন্য ভক্তির চিত্তে তাকে একেবারে ডাকে, জানি সোনা গলিবারও সময় লাগে, কিন্তু সেই মানুষটা যেন ওই ভক্তের ভক্তিতে সে যে গলে যায়, গলে যায় রে। নাগরী যে গলে যা, হরি বল
যারা একবার ডাকার মতো, যারা নয়নের জলে ডাকিতে আরে প্রভু আমার তার কাছে গলে যা, গলে যা রে, যারা ডাকার মতো, ওরে ডাকার মতো নগরী ডাকিতে পারে, তার নিকট আমার গৌর সোনা, সোনা গলি যাই রে, ও যারা আকুল হয়ে দেহ মন প্রাণ দিয়ে দিয়েছে, গৌর আমার যেন গলে যা, গলে যাই রে, ও যারা প্রাণে বুক ভেসে ডাকিতে পারে, তারি কাছে আমার গৌর সোনা, সোনা গলি যায়, গলি যায় রে, প্রভু আমার গলে গলে গিয়ে ভক্তের কাছে দাঁড়াইয়া দুটি নয়নের জলে কাঁদে আর বলে, তোরা এসো এসো ভক্ত, বড় মধুর সঙ্গ করি, একবার এসো এসো, বৈষ্ণবে মধুর সঙ্গ সঙ্গ করি, মধুর এমন দিন ভাগ্যে কারো হইবা না, ডাকি এসো এসো ভক্ত, এসো সঙ্গ করি, ওরে এমন মধুর দিন ওরে ভাগ্যে হয় বা না ওরে একবারে শোয়ে শোভাকে তো
ওরে ভক্ত সঙ্গ ওরে সঙ্গ করি ওই এমন মধুর সঙ্গ আর ভাগ্যে কোনোদিন হবে কি না। প্রভু যারে দেখে তারে ডাকে এসো এসো ভক্ত এসো সঙ্গ করি উড়িয়ে মন ভাগ্য ওই আমার হই কি না হয় একবার এসো এসো বৈষ্ণবে মধুর সঙ্গ সঙ্গ করি আমার এই তৃপ্তাপিত পড়া শীত করি দেখে এসো এইসো ভক্ত সঙ্গ করি তাপিত পরাণ শীতল করি এসো এসো সঙ্গ করি আর কি ভাগ্যে হই কি না হয় এসো এসো ভক্ত সঙ্গ করি তাপিত পরাণ শীতল করি এসো এসো ভক্ত সঙ্গ করি এ জন্মে নয় জন্মে জন্মে এসো ভক্ত সঙ্গ করি এ জন্মে নয় জন্মে জন্মে এসো এসো ভক্ত সঙ্গ করি তাপিত পরাণ শীতল করি এসো এসো ভক্ত সঙ্গ করি এ জন্মে নয় জন্মে জন্মে এসো এসো ভক্ত সঙ্গ করি তাপিত পরাণ শীতল করি এসো এসো ভক্ত সঙ্গ করি এ জন্মে নয় জন্মে জন্মে এসো এসো ভক্ত সঙ্গ করি তাপিত পরাণ শীতল করি এসো এসো ভক্ত সঙ্গ করি তাপিত পরাণ শীতল করি এসো এসো ভক্ত সঙ্গ সঙ্গ কোটি কোটি জন্মে থাকলে ভাগ্য এক জন্মে পাওয়া যায় শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ এক জন্মে নয় গো অনেক জন্ম জন্মান্তরের সাধনায় তপস্যায় সঞ্চয়ে এক জন্মে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ হয়। শাস্ত্র বললেন পূর্ব জন্মের কৃষ্ণ নামের বীজ দেহের মধ্যে যদি থাকে অঙ্কুর এ জন্মে তার কৃষ্ণ নাম লাগে বড্ড মধুর মধুর। হরিবল হরিবল
পূর্ব জন্মে কৃষ্ণ নামের বীজ যদি দেখে থাকে না